এটাই বোধহয় জীবনের নিয়ম, কারো শূন্যস্থান কখনো অপূর্ণ থাকে না। কেউ কোনো ফাঁকা স্থান তৈরি করে গেলে অন্য কেউ এসে ঠিকই সেই স্থানটা দখল করে নেয়। আর সবার ক্ষেত্রেই বোধহয় নিয়মটা একই রকম হয়। তবে যা হয় আল্লাহ যাই করেন আমাদের ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। আমি দুপুরবেলায় সব রান্নাবান্না করে ফেলি, বিকালের জন্য কিছু রেখে দেই না, কারণ মাইবিন মাহিরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে। আর তাছাড়া দুপুরবেলা একবার রান্না করব, বিকালের দিকে আবার রান্না করব, এতটা ঝামেলা নেই না। দুপুরের দিকে সব রান্নাবান্না করে ফেলি, দেখা যায় যে রাতের বেলা আবার একটু গরম করে রাখি খাবারটা। যেহেতু এখন গ্রামেও বেশ ভালোই গরম পড়েছে, সেহরি পর্যন্ত খাবারটা আসলে গরম করে না রাখলে ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো আজকে রান্না করছি কচুলতি দিয়ে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো নদীর চিংড়ির কিন্তু ঘ্রাণটা একদম অন্যরকম হয়। তরকারিতে অল্প একটু দিলেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুন বাটা দিয়েছিলাম, আর জিরার গুঁড়া দিয়ে আমি মাছটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। চিংড়ি মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। লতি দিয়ে রান্না না করলেও কিন্তু এই পর্যায়ে চিংড়ি মাছ ভুনা দিয়ে এমনিতেই ভাত খাওয়া যায়। আমার তো এরকম নদীর ছোট চিংড়ি মাছ ভুনা অথবা ভাজা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে যেহেতু লতি দিয়ে রান্না করবো, এই কারণে লতিটা কিন্তু আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যাতে গলাটা একটু কম ধরে। আর খুব বেশি সময় কিন্তু লতিটা সিদ্ধ করিনি, তারপরেও কিন্তু একদম গলে গেছে। আর লতির কালারটা দেখেছেন, কালারটাও কিন্তু একদমই নষ্ট হয়নি, ঠিকঠাক ছিল। তো লতি দেওয়ার পরে কিন্তু আমার এক্সট্রা করে আর পানি দিতে হয়নি, যেহেতু লতিটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করার সময় দেখা গিয়েছে অল্প একটু সিদ্ধ করেছি, কিন্তু তাতে একদম লতিগুলো গলে গেছে। পরে জাস্ট একটু কষিয়ে নিয়েছি আর লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আরেক পদ রান্না করে নেওয়া হচ্ছে। আজকে একটু ভিন্নভাবে রান্না হচ্ছে। আর এই রান্নাটা মাইবিনের বাবা করেছিল। সে নাকি কবে একদিন খেয়েছিল সরিষা বাটা দিয়ে শোল মাছ রান্না করা। তো আজকে তার মন চেয়েছে, তো সেভাবে সে রান্না করেছে। সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে হয়েছে। সরিষার তেলের ভেতরে পেঁয়াজ বাটা দিয়েছে, রসুন বাটা দিয়েছে, তারপর দিয়েছে সরিষা বাটা। সেটা দেওয়ার পরে একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে দিয়েছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিয়েছে। তারপর পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে ভালো করে মশলাটা কষানোর পরে যখন তেল উপরে উঠে এসেছে তখন মাছটা দিয়ে দিয়েছে। আমি সত্যি বলতে এখনো পর্যন্ত কোনো মাছই সরিষা দিয়ে রান্না করে খাইনি। মানে সবাই যে সরিষা ইলিশ রান্না করে খায়, আমি সেটাও খাইনি এখনো। আমার ধারণা সরিষা দিয়ে যে কোনো কিছু রান্না করলে বোধহয় ওটা স্বাদ তিতা লাগে। এই কারণে না আমি এক্সপেরিমেন্টাল বশত কোনোদিন সরিষা দিয়ে কোনো কিছু রান্না করিনি। তো সে মাছটা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, তারপরে তো পানি দিয়ে দিয়েছে। আর পানিটা শুকালেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। তো এবার বলি কেমন হয়েছিল খেতে। আমি প্রথমবার সরিষা দিয়ে শোল মাছটা ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে, কোনো তিতো লাগেনি। দেখি ভবিষ্যতে কোনো এক সময় সরিষা দিয়ে ইলিশ মাছও রান্না করে খেয়ে দেখবো। তো আমি রান্নাবান্না শেষ করে বাইরে বের হয়েছিলাম দেখার জন্য যে খামারের ভেতরে কেমন কি ক্লিন করেছে। শুরুতে বললাম না যে শূন্যস্থান পূরণ করা হবে। ঢুকতেই যে ফাঁকা জায়গাটা দেখলেন সেটা কিন্তু আগে ফাঁকা ছিল না, সেখানে কিন্তু অনেক মুরগি ছিল আগে। যেহেতু আমরা মুরগিগুলো বাঁচাতে পারিনি, তো এখন সেই জায়গায় অন্য কিছু নিয়ে আসা হবে। মানে মুরগির শূন্যস্থানটা এখন অন্য কিছু দিয়ে পূরণ করা হবে। আর সেখানে নতুন করে কি আনবো সেটা আমার পরবর্তী ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার কত কত মুরগি ছিল, এখন আসলে কিছুই নেই। ওই কয়টাই মুরগি আছে আর কিছু কোয়েল আছে, এছাড়া আর কিছুই নেই। সত্যি কথা বলতে মুরগির প্রজেক্টে খুব বাজেভাবে লস খেয়েছি। এখন দেখা যাক অন্য কিছু তুলবো, তাতে আল্লাহ সফলতার মুখ দেখায় কিনা। তবে কপালে যা আছে তাই হবে। পাশে দেশি মুরগির ঘরটা চেক দিচ্ছিলাম যে ডিম পেরেছে কিনা। আলহামদুলিল্লাহ 4টা ডিম পেরেছে। এগুলো নিয়ে ঘরে চলে যাব। যা বলি আর তা বলি, আমার দেশি মুরগি ভালো, এক্সট্রা কোনো কেয়ারের প্রয়োজন হয় না। আর মাশাআল্লাহ ভালোই ডিম দিয়ে যাচ্ছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।